আমি আমার এক ছোট কাকার বাড়িতে শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। তো হুম। সেখানে তার শ্বশুর বাড়ির কতদিন আগের? এই আজ থেকে প্রায় 25 দিন আগে। ওকে, চলুন ঘটনাটা শুরু করি। তো তার শ্বশুর বাড়ি ছিল বরগুনা জেলায় বেতাগী থানায়। তো জায়গাটার নামটা আমি বলবো না, হাইড করতে চাচ্ছি আমি, যেহেতু কিছু একটা প্রবলেমের কারণে আমি হাইড করতে চাচ্ছি। তো তার শ্বশুর বাড়ির পিছনে একটা হিন্দু বাড়ি ছিল। তো হিন্দু বাড়ি থেকে প্রায় 25 মিনিট হাঁটলে পাকা রাস্তার পাশেই হচ্ছে আপনার চিতাখোলা আর কি, যেটাকে বলা হয় শ্মশান। তো সেখান থেকে কিছু দূর গেলে একটা খাল পাওয়া যায়। তো সেই খালে ভাই প্রচুর পরিমাণে মাছ। তো আমার একটা নেশা আছে এখনও, যে রাত্রেবেলা মাছ ধরতে বের হব। তো সেই কাকার শালাকে নিয়ে আমি বের হই, তার নাম নাসির। তো তাকে নিয়ে বের হই। বের হওয়ার পরে সেই শ্মশান ঘাটে আমি দিনের বেলা যেয়ে দেখে আসছি খালটা। তো দিনের বেলাতেই প্রচুর পরিমাণ মাছের দেখা পেয়েছি আমি, শোল মাছ, বড় বড় কাতল মাছ, রুই মাছ, এগুলা। তো আমি ওকে নিয়ে যাই রাত্রে, প্রায় তখন 10টা বাজে। তো আমরা যাই পাকা রাস্তা ঘুরে, তখন শ্মশানের উপর দিয়ে যাই না, পাকা রাস্তা ঘুরে যাই। তো পাকা রাস্তা ঘুরে ওখানে যখন যাই, তখন তার ভিতরে আমাদের প্রায় 10টা থেকে 12টা মাছ ধরা হয়ে যায়। বড় বড় প্রায় 2 কেজির মতো মাছ আর কি, সাইজে হবে 2 কেজি 1 কেজি এরকম বড় বড় মাছ। তো আমরা যখন ওই শ্মশান ঘাটের সামনে একটা ঘাট আছে পাকা করা, তো ওই ঘাটের সামনে যখন গেলাম, তখন দেখলাম বিশাল আকৃতির একটা গজাল মাছ। গজাল মাছ তো ভাই চিনেন মনে হয়। তো গজাল মাছটা দেখে সেই নাসির বলল যে মামা ওইটা পাশে একটা কোপ দেই, ওইটার উপরে একটা কোপ দেই, দেখি যে মাছটা ধরতে পারি কিনা। মাছটা যদি ধরতে পারি তাহলে আজকে আর মাছ ধরার প্রয়োজন নাই, প্রায় 1 মাস খাইতে পারবো যে মাছ ধরছি। তো আমি বললাম যে দেখি ধরেন তো দেখি কিভাবে ধরতে পারেন। তো যখন মাছটার উপরে কোচ দিয়ে যখন কোপ দিল, তখন মাছটা ঠিক গাঁতলো, ওই মাছটার পেট দিয়ে বের হয়ে গেল কোচটা। তো মাছটা উপরে উঠাইছি, উঠানোর পরে বড় একটা ভ্যাগ নিয়ে গেছিলাম, ভ্যাগের ভিতরে ভরছি। ভ্যাগের ভিতরে ভরার পরে শ্মশানের উপর দিয়ে আসতেছি। তো শ্মশানের উপর দিয়ে আসতেছি, শ্মশান শেষ করে যখন আমাদের দেশে কোলা বলে বা ক্ষেত বলে বা চক বলে, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা। তো মাঠ দিয়ে যখন আসতেছি, তখন মাঠের মধ্যখান পর্যন্ত আসার পরে একটা কেওয়া বন ছিল বিশাল বড়। তো কেওয়া বনের মাঝখান দিয়ে একটা রাস্তা, ওখান দিয়ে আসি, ওখান দিয়ে মানুষ যাতায়াত করে। ওখান দিয়ে আসতেছি হঠাৎ করে দেখি যে সেই মাছটা মারা গেছে ওইখানে আর কি, যেখানে বসে মাছটা ধরছি সেখানে মেরে ফেলছে ওকে। তো দেখি যে মাছটা লাফ দিতেছে, মাছটা লাফালাফি করতেছে। এর ভিতরে দেখি যে ভ্যাগের ভিতরে একটা মাছও নাই, আর ওই মাছটা খেয়ে বসে আছে। একটা মাছের অর্ধেকটা তার মুখের পেটের ভিতরে, আর অর্ধেকটা তার বাহিরে, পেটের বাহিরে। তো মাছটার গায়ে কোনো কোচের চিহ্ন ছিল না, যে কোচ দিয়ে আমরা ওকে ধরছি, কোনো আঘাতের চিহ্ন ছিল না। তো আমরা তখনই ওখানে বসে ভয় পেয়ে যাই আমি আর সে। তো পরে দেখতেছি যে মাছটা আস্তে 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 একটা শিয়াল আকৃতি ধারণ করলো। তো ভাই শিয়াল আকৃতি ধারণ করে ও কেওবনের ভিতরে ঢুকে গেছে। পরে এখন আমাদের তো পুরো অবস্থা খারাপ। তো ওই ভাগিনাটা ছিল একটু সামান্য ভীতু ছিল, যার কারণে ও ওখানেই সেন্সলেস হয়ে যায়। তো আমি নিজেকে কন্ট্রোল করি, কারণ হচ্ছে কন্ট্রোল করতে পারছি। আমার এক মামা ছিল, সে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। আর ছোটোবেলা থেকেই তার কাছে আমি বড় হই, তার সাথে চলি। তো সে আমাকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে কি করতে হবে। তারপরে সেখান থেকে প্রায় ঘন্টাখানিক লাগে আমাদের বের হইতে, যেখানে 5 মিনিটের রাস্তা না। তো ঘন্টাখানিক লেগে যায় বের হইতে। বের হয়ে আসতেছি হিন্দু বাড়ির সামনে আসবো, তখন সেখানে একটা চিতাখোলা ছিল। সেখান পর্যন্ত আসছি, পরে পিছন থেকে ডাকতেছে যে কিরে তোরা আমার নিবি না, আমার নিয়ে যা। তো তারপরে আমরা পিছনে ফিরে তাকাই না, ও ভাগিনাকে আমি আমার ঘাড়ে করে নিয়ে আসছি। তো এখন ও ওখানে বসে চিল্লাইতেছে যে আমার নিয়ে যা, নাইলে কিন্তু তোর ক্ষতি হবে। তো আমি ওখান থেকে ওকে নিয়ে কোনো মতে দৌড়ে আসি, বাসে এসে আমি সেন্সলেস হয়ে যাই, ঘরের ভিতরে ঢুকে আমি সেন্সলেস হয়ে যাই। তো তারপরে ঘটনা কারো কাছে কিছু বলি না, প্রকাশ করি না। তো সকাল থেকে ওই ভাগিনার গায়ে শরীরে অনেক জ্বর হইতে থাকে। এমন পরিমাণে জ্বর হয় যা হাত দেওয়া যায় না, 104 ডিগ্রির উপরে চলে যায় জ্বর। তারপরে ও কথা বলতেও পারে না, মুখটা বাঁকা হয়ে যায়, হাতটা বাঁকা হয়ে যায়, যে হাত দিয়ে কোচ দিয়ে কোপ দিছিল ওই হাতটা বাঁকা হয়ে যায়। তারপরে কবিরাজের কাছে নেওয়া হয়, ডাক্তার কবিরাজের কাছে নেওয়া হয়।
তো সেখানে কোনো সুফল পাওয়া যায় না। তো তাদের এলাকাতেই একটা কবিরাজ ছিল, তো সে ওকে দেখে বুঝতে পারছে যে ওর অবস্থা কীরকম হয়েছে, কীভাবে কি হয়েছে। তো সে এসে বলল যে তোমার এই অবস্থা হয়েছে না। সে যা বলল সবই ঠিক, একদম পুরা কারেক্ট, একে একে দুই মিলে গেছে। তো আমি বললাম যে হ্যাঁ কাকা, এরকম এরকম অবস্থা, আমি ওরও গেছিলাম মাছ ধরতে, মাছ ধরছি, তো একটা গজাল মাছ এরকম কোপ দিছি, এরকম সব সম্পূর্ণ ঘটনা খুলে বলছি। তারপরে সে ঝাড়ফুঁক দিতেছে, কোনো মতে জ্বরটা কমছে। বলছে যে শনিবার দিন রাত্রেবেলা আমি ভাড়ে বসবো, জিন চালান করবে আর কি, জিন আনবে, জিনের আসন বসাবে, তারপর সে এখান থেকে বিপদমুক্ত করার চেষ্টা করবে। তো শনিবার দিন রাত্রেবেলা বসে, রাত্র প্রায় 12টা বাজে, তখন বসে সম্পূর্ণ ঘরের লাইট, দরজা জানালা খোলা থাকে, দরজাও খোলা থাকে, লাইট বন্ধ করে দেয় যাতে কোনো আলো না থাকে। আর পরিবারে যতগুলো মহিলা ছিল তাদেরকে অন্য বাড়িতে পাঠিয়ে দেয়, যে এদিকে কোনো মহিলা থাকতে পারবে না। তারপরে আমি আর সে হুজুর আর হলো যে সে ভাগিনা থাকি, আর আমার কাকাও থাকে। তো তখন সে জিন চালান করার পরে সেই জিনে বলতেছে যে ওকে একটি হিন্দু ধরছে, যার কারণে আমি ওর কাছে যাইতে পারতেছি না। ও হিন্দু, ওর কাছে আমি যাইতে পারতেছি না, কিন্তু আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছে, ওই তাবিজটা ওর গায়ে পরালে ও চলে যাবে। পরে তাবিজটা পরাইছে, ওর গলায় দিয়া দিছে, তারপর থেকে এখন সুস্থ।